আসসালামু আলাইকুম, আশা করি আপনি সবাই অনেক ভালো আছেন। সিএসএস এর এই পর্বে আমরা ভেরিয়েবল নিয়ে আলোচনা করব। আপনাদের হয়তো বা মনে আছে সিএসএস এর 30তম ভিডিওতে আমরা ফার্স্ট চাইল্ড, লাস্ট চাইল্ড, এন্টিস চাইল্ড এবং হভার নিয়ে আলোচনা করেছিলাম এবং সেই ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম রুট নামে একটা ক্লাস ছিল, সেটা নিয়ে পরবর্তীতে আমরা আলাদা একটা ভিডিও তৈরি করব। সেই বিষয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। আজকের ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে যাচ্ছে। আশা করি আপনারা সব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। এখানে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন এটা হচ্ছে আমাদের HTML ফাইল এবং এটা হচ্ছে আমাদের CSS ফাইল। HTML ফাইল আর CSS ফাইলের মধ্যে আমরা একটা লিঙ্ক ট্যাগের মাধ্যমে কানেকশন করে নিয়েছি, যাতে HTML এর কোডগুলোকে আমরা CSS ফাইল থেকে টার্গেট করে কিছু CSS আমরা ব্যবহার করতে পারি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এবং আমরা এখানে HTML ফাইলটিকে ওপেন করে রেখেছি যাতে আমরা খুব সহজে আউটপুটটা দেখতে পারি। আজকে যেহেতু আমরা ভেরিয়েবল নিয়ে আলোচনা করব, ভেরিয়েবল বিষয়টা আমি আপনাদেরকে আরেকটু ভালোভাবে বোঝানোর জন্য আমি প্রথমে এখানে একটা ডিএভি নিচ্ছি এবং ডিএভিটার কোনো উইথ দিলাম না। আমি এখানে ধরুন একটা CLASS ক্লাস দিয়ে দিচ্ছি। ক্লাসের যে কোনো একটা নাম দিতে পারি, ধরুন box1 দিয়ে দিলাম। ঠিক একইভাবে আমি যে কাজটা করবো, আচ্ছা এটাকে এক লাইনে করে দিই। তো এইবার জাস্ট এটাকে কপি করলাম। কপি করার পর আমি যে কাজটা করব, নিচে তুই একবার পেস্ট করে দিলাম। এইবার এখানে ধরুন আমি 2 করে দিলাম, এখান থেকে এটাকে 3 করে দিচ্ছি, ধরুন এখান থেকে 3 করে দিলাম এবং এখানে আমি এটাকে ধরুন 4 করে দিলাম। এবার সেভ করার পর যদি এখানে রিলোড করি তাহলে কোনো প্রকার আউটপুট আমরা দেখতে পারবো না, কারণ এর ভিতরে কোনো প্রকার কন্টেন্ট কিন্তু আমরা দেই নেই। তো এখন আমরা যে কাজটা করবো, এই বক্সটাকে box1 ধরুন এটাকে প্রথমে এখানে থেকে টার্গেট করতেছি CSS ফাইল থেকে। যেহেতু এটা একটা ক্লাস, আমাদেরকে অবশ্যই একটা ডট দিতে হবে, তারপর ক্লাসের নামটা দিতে হবে। এবার ধরুন আমরা wit এখান থেকে ধরুন 100 পিক্সেল, হাইট ধরুন এখান থেকে দিতে পারি HGST হাইট ধরুন 100 পিক্সেল এবং এখান থেকে BSCKG আর ব্যাকগ্রাউন্ড কালার ধরুন এখান থেকে আমরা দিয়ে দিচ্ছি গ্রিন, GREEN গ্রিন দিয়ে দিলাম। সেভ করার পর রিলোড করলাম, দেখুন এখানে কিন্তু গ্রিন বক্সটা এসে গেছে। তো আজকে আমরা যেহেতু আচ্ছা প্রথমে আরেকটা কাজ করি, এখান থেকে এটাকে কপি করে জাস্ট একটু নিচে এটাকে পেস্ট করে দেই এবং এটার মধ্যে ধরুন আমরা box2 দিয়ে দিচ্ছি। box2 সেভ করার পর রিলোড করলাম, দেখুন এখানে আরেকটা এসে গেছে। আমি এখান থেকে জাস্ট মার্জিন বটম ধরুন এখান থেকে 10 পিক্সেল করে দিলাম, দুইটা বক্সকে আলাদা করে দিলাম। তো এবার দেখুন এই যে আমরা এখানে একটা গ্রিন কালার ব্যবহার করলাম ব্যাকগ্রাউন্ড কালার এবং এখানে কিন্তু গ্রিন কালার ব্যবহার করলাম। এবার আমি যদি একটা কাজ করি, ধরুন এখানে আমরা রুট ক্লাসটাকে প্রথমে লিখি। প্রথমে অবশ্যই একটা ক্লোন দিতে হবে, তারপর ROT রুট দেওয়ার পর সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট এবং ক্লোজ করতে হবে। তো এটার কাজটা আসলে কি সেটা আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে এখানে আমি কি কাজটা করতেছি সেটা একটু লক্ষ্য করুন। প্রথমে দুইটা ড্যাশ দিচ্ছি এবং এখানে আমরা যে কোনো একটা নাম দিচ্ছি, ধরুন COLOR1 নামে একটা নাম দিলাম এবং এটার ভিতরে ধরুন আমি এখানে যে কোনো একটা কালার দিতে পারি, ধরুন FB5200 একটা কালার দিয়ে দিলাম। তো এখন আপনারা এখানে খেয়াল করুন যে আমরা এখানে কি করেছি, দেখুন আমরা রুট নামে একটা ক্লাস নিয়েছি এবং এখানে দেখুন দুইটা ড্যাশ দিয়েছে এবং এখানে একটা color1 লিখলাম। মানে এখানে আপনি চাইলে যে কোনো কিছুই লিখতে পারবেন। আমি এখানে color1 লিখলাম এবং এখানে যে কোনো একটা কালারের কোড দিয়ে দিয়েছি আমি। এইবার দেখুন এই যে এই কালারটাকে দেখুন আমরা এখানে যে কালারটা দিয়েছি, আমরা চাইলে কিন্তু এই কালারটা বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারবো। দেখুন আমি যদি এখান থেকে গ্রিনটার বদলে আমি যদি এখান থেকে এবার দেখুন আমি যদি এখান থেকে COLOR1 দিয়ে দিই, মানে আমি এই যে এখানে যতটুকু টেক্সট লিখেছি ড্যাশ সহ আমরা জাস্ট এটাই এখানে দিয়ে দিব। অবশ্যই এটা দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট এর ভিতরে। এইবার সেভ করার পর রিলোড করলাম, দেখুন এখানে কিন্তু সেই কালারটাই চলে এসেছে। এখানে যে কালারটা দেওয়া আছে, আপনি যদি এখান থেকে অন্য একটা কালার দিয়ে দেন, ধরুন আমরা এখানে আরেকটা তৈরি করতেছি ড্যাশ এখান থেকে ধরুন COLOR2 দিয়ে দিচ্ছি এবং এটার আমি একটা কালার কোড দিয়ে দিই, ধরুন 000 মানে একটা ব্ল্যাক কালার। এবার দেখুন আমি যদি এখানে জাস্ট 2 করে দিই তাহলে দেখুন কি হয়। এবার আমি এখানে রিলোড করি তাহলে দেখবেন এটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। রিলোড করলাম, দেখুন এটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমরা এখানে যে কালারটা দিয়েছি সেই কালারটা কিন্তু এখানে এসে গেছে। তো এখন আপনাদের হয়তোবা প্রশ্ন আসতে পারে যে প্রথমে আমরা এখানে একটা ভেরিয়েবল দিব, তারপর ভেরিয়েবলের এখানে যে কোনো একটা কালার দিব, কালার দেওয়ার পর এখানে আবার ভেরিয়েবল মানে বার লিখতে হবে, তারপর ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এই নামটা আবার লিখতে হবে, তারপর এখান থেকে কালারটা আসবে। এত ঘুরিয়ে পিছিয়ে কাজ করার থেকে তো আমরা চাইলেই এটাকে জাস্ট এখান থেকে কপি করে জাস্ট ধরুন এখানে পেস্ট করে দিচ্ছি, দ্বিতীয় বক্সের মধ্যে দিলাম। এইভাবে করলেই তো হয়। আপনাদের হয়তোবা এরকম প্রশ্নটা আসতেই পারে।
আপনাদের প্রশ্নের অবশ্যই একটা যুক্তিকর কারণ আছে, আমরা চাইলে কিন্তু সরাসরি এইভাবেই দিতে পারি, কিন্তু এইভাবে দেওয়ার কারণটা কি, মানে আমরা ভেরিয়েবলটা বানানোর কারণটা কি, এত ঘুরিয়ে পিছিয়ে আমাদের কালারটা ব্যবহার করার একটা কারণ আছে। সেটা হচ্ছে দেখুন, আমরা যখন একটা ওয়েবসাইটের মধ্যে কিন্তু সর্বোচ্চ 2 থেকে 3টা কালার ব্যবহার করে থাকি। যেমন আমি যদি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই, দেখুন আমরা এই ওয়েবসাইটটার মধ্যে আসলাম, আমি এই ওয়েবসাইট থেকে প্রায়ই আপনাদের সাথে কিছু এক্সাম্পল শেয়ার করার চেষ্টা করি। তো দেখুন এখানে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে এখানে 2 থেকে 3টা কালার আপনারা দেখতে পারবেন। দেখুন এই যে এখানে একটা কালার দেখতে পারতেছেন এবং এটা একটা কালার, দেখুন এই যে এগুলো একটা কালার এবং এই যে এখানে একটা কালার। দেখুন সেই কালারগুলোই কিন্তু এখানে, দেখুন এখানে যে কালারটা ব্যবহার করা হয়েছে এখানেও কিন্তু এই একই কালার এবং এই কালারটাই কিন্তু এখানে। দেখুন এই যে এগুলা ধরুন এটা হচ্ছে আমাদের ফার্স্ট কালার এবং এটা হচ্ছে আমাদের সেকেন্ড কালার। দেখুন এই যে জায়গায় দেখুন আমাদের এই একই কালার কিন্তু বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়েছে। দেখুন এই যে এই কালারগুলা এবং এটা হচ্ছে আরেকটা কালার, এবং দেখুন এই যে এখানে শুধুমাত্র আরেকটা হোয়াইট কালার ব্যবহার করা হয়েছে এবং প্রায় জায়গায় দেখুন আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন এই একটা কালার, এই একটা কালার, আরেকটা হচ্ছে আমাদের হোয়াইট কালার, মানে এখানে 3টা কালার শুধু ব্যবহার করা হয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এগুলোই কিন্তু আমরা যখন একটা ওয়েবসাইট তৈরি করব তখন হয়তো সর্বোচ্চ 2 থেকে 3টা কালার একটা ওয়েবসাইটের মধ্যে ব্যবহার করব। কারণ আমরা যদি আমাদের ওয়েবসাইটের মধ্যে একাধিক কালার ব্যবহার করি হয়তোবা আমরা অনেকগুলো কালার চাইলে কিন্তু ব্যবহার করতে পারবো, তখন কিন্তু আমাদের ওয়েবসাইটটা দেখতে তেমন ভালো হবে না। স্ট্যান্ডার্ড ওয়েতে যদি আমরা তৈরি করতে চাই তাহলে অবশ্যই আমরা চেষ্টা করব একটা ওয়েবসাইটের মধ্যে 2 থেকে সর্বোচ্চ 3টা কালার ব্যবহার করার জন্য। তখন দেখুন আমরা যদি এখানে ডিফাইন করে দিই কালার 1, কালার 2, কালার 3, আমরা জাস্ট এখানে ভেরিয়েবল দিয়ে জাস্ট কালার 1, কালার 2 যে জায়গায় যেটা দেওয়ার দরকার আমরা দিয়ে দিব। আমরা চাইলে এখান থেকে দেখুন আমরা যদি এখান থেকে যদি চেঞ্জ করে দিই তাহলে কিন্তু এইগুলো সবগুলো চেঞ্জ হয়ে যাবে। যেমন দেখুন আমরা বক্স 2 নিলাম, এইবার আমরা বক্স যে আমরা এখানে কয়টা নিয়েছিলাম 4টা, আমরা আরো 2টা বক্স এখান থেকে ধরুন দিচ্ছি। এটা হবে ধরুন আমাদের বক্স, এটা হবে 3 এবং এটা হবে ধরুন 4। এবার একটা বিষয় লক্ষ্য রাখুন, আমি জাস্ট এখান থেকে এটাকে কপি করতেছি, কালার 2টাকে ধরুন কপি করলাম, এখান থেকে এটাকে পেস্ট করে দিচ্ছি এবং এখান থেকে ধরুন এটাকেও এখানে পেস্ট করে দিলাম এবং এটাকেও এখানে জাস্ট পেস্ট করে দিলাম। এবার সেভ করার পর আমরা এখান থেকে রিলোড করলাম, দেখুন এখানে সেটাই এসে গেছে। আমি চেষ্টা করব এখান থেকে মার্জিন বটমটা এখান থেকে জাস্ট এটা কপি করেই এখানে মার্জিন বটমটা বসিয়ে দিলাম যাতে আমরা এগুলোকে আলাদা আলাদাভাবে দেখতে পারি। দেখুন এইবার আমি এখানেও দিয়ে দিলাম এবং এখান থেকে এখানেও দিয়ে দিলাম। তো এবার সেভ করার পর রিলোড করলাম, দেখুন এখানে বক্সগুলো এসে গেছে। এবার একটা বিষয় লক্ষ্য রাখুন, আমরা এখানে কালার 2, কালার 2, কালার 2, কালার 2 দিয়ে দিয়েছি। আচ্ছা আমরা ধরুন 2টা কালার 1 এবং 2টা কালার 2 দিই, তাহলে আরও ভালো বুঝতে পারবো। আমরা এখান থেকে 2টা কালার 1, কালার 2 দিলাম, এবার এখানে রিলোড করলাম। তো দেখুন এখানে 2টা কালার এবং এখানে 2টা কালার এসে গেছে, মানে 4টা বক্সের মধ্যে 2টা কালার এসে গেছে। তো এবার একটা বিষয় লক্ষ্য রাখুন, আমরা যদি এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে দিই, দেখুন আমরা এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে দিলাম, সেভ করার পর রিলোড করলাম, দেখুন সেই 2টা কিন্তু একই কালার হয়ে গেছে। আবার যদি আমরা এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে দিই, সেভ করলাম, দেখুন এখানে কিন্তু সেই কালারগুলো হয়ে গেছে। এমনকি আপনি চাইলে কিন্তু এগুলো যে কোনো ট্যাক্সের মধ্যেও ব্যবহার করতে পারবেন। H1 একটা ট্যাগ নিচ্ছি, H1 এর ভিতরে লরেমের ধরুন 5টা ওয়ার্ড নিলাম, ঠিক একইভাবে আমি এখানে একটা পি ট্যাগ নিচ্ছি এবং LOREM লরেমের সকল ট্যাক্সগুলো এখানে নিলাম, সেভ করলাম, রিলোড করলাম, দেখুন এখানে এই ট্যাক্সগুলো এসে গেছে। এবার আমি যদি এখান থেকে ধরুন H1 ট্যাগটাকে সিলেক্ট করি এবং এখান থেকে COLOR কালারটা ধরুন এখান থেকে ভেরিয়েবল দিচ্ছি এবং কালার 1টাকে ব্যবহার করছি, সেভ করলাম, রিলোড করলাম, সেই কালারটা কিন্তু এখানে এসে গেছে। আবার যদি আমরা এখান থেকে পি ট্যাগটাকে নেই এবং COLOR কালারটা ধরুন এখান থেকে ভেরিয়েবল, এখান থেকে কালার 2টাকে আমি দিয়ে দিচ্ছি, এবার সেভ করলাম, রিলোড করলাম, দেখুন এখানে কিন্তু সেই কালারগুলোই এসে গেছে। আশা করি আপনার বিষয়টা বুঝতে পেরেছেন। এই ভেরিয়েবলটা ব্যবহার করলে কি সুবিধা, জাস্ট আমরা এখানে চেঞ্জ করব, একদম পুরো ওয়েবসাইটের যে জায়গায় আমরা ভেরিয়েবলগুলো ব্যবহার করব সকল জায়গায় কালারগুলো চেঞ্জ হয়ে যাবে। মানে আমরা এখান থেকে হয়তো বা 2-3টা কালার এখানে ডিফাইন করে দিতে পারি আমাদের ওয়েবসাইটের জন্য। তখন কি হবে, আমরা জাস্ট এখান থেকে কালারগুলো চেঞ্জ করলে প্রতিটা জায়গায় কালারগুলো অটোমেটিক্যালি বসে যাবে। এছাড়া আপনি যদি এই যে এখান থেকে যদি এটাকে ধরুন Ctrl+C দিয়ে আমি এখানে এটাকে পেস্ট করে দিলাম, ঠিক আছে,
সেভ করলাম, রিলোড করলাম, দেখুন এখানে এই কালারটা কিন্তু এসেছে। হঠাৎ হয়তো বা আপনার প্রশ্ন আসতে পারে বা অনেক সময় এরকম প্রয়োজন হতে পারে যে কালারটা চেঞ্জ করার কিন্তু প্রয়োজন হতে পারে। তখন আপনাদেরকে যে কাজটা করতে হবে, প্রতিটা জায়গায় খুঁজে খুঁজে আপনাকে কালারগুলো চেঞ্জ করতে হবে এবং আপনি যতবার কালারগুলা যে যে জায়গায় আপনি ব্যবহার করেছেন সবগুলোকে খুঁজে খুঁজে, এখন দেখুন আমাদের শুধুমাত্র 40টা লাইন হয়েছে। আপনি যখন একটা ওয়েবসাইট তৈরি করবেন তখন হয়তো বা হাজার হাজার লাইন আসতে পারে, অবশ্যই আসবে। তখন আপনি যদি এই কালারগুলো ধরে ধরে চেঞ্জ করতে যান তাহলে আপনাকে অনেক অনেক সময় ব্যয় করতে হবে। এর জন্য আমরা যে কাজটা করব, এগুলোকে ভেরিয়েবলের মাধ্যমে রেখে দিব। আমরা জাস্ট একটা জায়গায় চেঞ্জ করব, অটোমেটিক্যালি সে সকল জায়গায় চেঞ্জ করে ফেলবে। আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন, ভেরিয়েবলটা আমরা কেন তৈরি করব, ভেরিয়েবলের গুরুত্ব আসলে কি। তো এটাই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনারা ভিডিও থেকে ভালো কিছু শিখতে পেরেছেন। আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটা যেহেতু নতুন, আপনারা অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন, তাহলে আমি একটু উপকৃত হব। এবং আপনারা যে কাজটা করবেন, আমাদের চ্যানেলে চলে আসবেন, চ্যানেলে আসার পর দেখবেন প্লেলিস্টে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখুন CSS টিউটোরিয়াল ফর বিগিনার্স। এখানে আমরা CSS এর উপর অলরেডি অনেকগুলো ভিডিও আপলোড করেছি এবং ভবিষ্যতেও আরও অনেকগুলো ভিডিও আসবে। আপনারা অবশ্যই এখান থেকে ভিডিওগুলো সিরিয়ালি দেখে নেবেন। আশা করি এখান থেকে ভালো কিছু শিখতে পারবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ধন্যবাদ সবাইকে।